সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত সমস্যার সমাধানের দিকে এগায় আর ভয় শক্তিতে পরিণত হয়। এসআইআর 2025 ওয়েস্ট বেঙ্গলের জন্য সেই কথাই বহন করছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল, হেয়ার তারিফ ইসলাম, সিভিল সার্ভেন্ট ইয়োর ফ্রেন্ড। আজকে এসেছি অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার অ্যান্ড ডাইরেক্টিভ এসেছে 21/1/2026 তারিখে ডাইরেক্টিভ এসেছে। আজকের ডেট 22/1/2026। এই বিষয়টা এবং এই অর্ডারটা সিম্পলিফাইড করে জনগণের স্বার্থে প্রচার করার জন্য ভিডিওটা বানানো হচ্ছে। তো স্টে টিউন অ্যান্ড আমার ভয়েসগুলো শুনতে থাকুন। এই ডাইরেক্টিভস উইন উইন সিচুয়েশন, জনগণের জয়। ডেমোক্রেসিতে আপনি আওয়াজ তুললে সেই আওয়াজ পৌঁছবে এবং সেটা ইমপ্লিমেন্ট হবে, তারই প্রমাণ বহন করছে এই অর্ডার। উইন উইন সিচুয়েশন অফিসিয়ালদের জন্য, উইন সিচুয়েশন এবং ভোটারদের জন্য। আমাদের জন্য এটা অনেক উপকারী হবে, ভোটারদেরও অনেক সুবিধা পাবে। চলুন স্টার্ট করা যাক। কোন 7খানা পয়েন্ট নিয়ে সুপ্রিম কোর্টে 19/1/2026 তারিখে হিয়ারিংয়ে ডিসকাশন হয়েছিল এবং সেটা রেকর্ড অফ প্রসিডিংয়ে উঠেছিল এবং সেটা সুপ্রিম কোর্টের ডাইরেকশনে অনারেবল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কমপ্লায়েন্স অর্ডার করে আমাদের কাছে নামিয়েছে। চলুন একে একে শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, 26/1/2026 তারিখে, মানে পরশু দিন, আজকে 22 তারিখ, পরশু দিন একটা লিস্ট পাবলিশ করা হবে। সেই লিস্টে কাদের নাম থাকবে, লজিক্যাল ডিসক্রিপেন্সি কেস এবং আনম্যাপ কেস, যাদেরকে এইরকম লিস্টে নাম ছিল সেগুলো ফর পাবলিক পাবলিশ করা হবে এবং সেগুলো কনসপিকুয়াস স্পেস, যেমন গ্রাম পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড অফিস, ব্লক অফিস, এসডিও অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস এবং বিভিন্ন জায়গায় পাবলিশ করা হবে, যাতে জনগণ তাদের সেই নামটা দেখতে পায়, তাদের কি কারণে এসেছে এবং কি ডিসক্রিপেন্সি এসেছে এবং আনম্যাপ কারা কারা ছিল। এবং এইটা পাবলিশ হওয়ার পর 10 দিন উইন্ডো খোলা থাকবে ফর সাবমিশন অফ ডকুমেন্ট অ্যান্ড ক্লেমস অ্যান্ড অবজেকশন। পয়েন্ট টু বি নোটেড, ক্লেমস অ্যান্ড অবজেকশন, এই লিস্ট পাবলিশ করার পর যদি কারোর ক্লেম অ্যান্ড অবজেকশন থাকে তাহলে কনসার্ন ইআরও বা এইআরও অফিসে তারা দিতে পারে। পয়েন্ট নাম্বার 2, যেটা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ কেসের যে হিয়ারিংগুলো হচ্ছে, তার ক্ষেত্রে হতেই পারে কারো বিদেশে আছে, কেউ ভিন রাজ্যে আছে, কেউ পড়াশোনার ক্ষেত্রে, কেউ অসুস্থ আছে, কেউ বিশেষভাবে সক্ষম আছেন। বিভিন্ন কারণে যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে বলা হয়েছিল অনারেবল সুপ্রিম কোর্ট এবং চিফ ইলেকশন কমিশনের যে অর্ডার একটা এসেছিল 8/1/2026 তারিখে, যে তাদের পক্ষ থেকে তাদের অথরাইজ ফ্যামিলি মেম্বার রিপ্রেজেন্ট করতে পারবে। কিন্তু কারোর কারোর ক্ষেত্রে একটা অসুবিধা হয়েছিল, যাদের ফ্যামিলিতে কেউ নেই, ফুল ফ্যামিলি অন্য জায়গায় আছে, তাহলে তাদের পক্ষ থেকে কারা আসবে। এই সমস্ত ক্ষেত্রে আপনার বুথ লেভেল এজেন্ট, বিভিন্ন পলিটিক্যাল পার্টির বুথ লেভেল এজেন্ট সেই সমস্ত ভোটারকে রিপ্রেজেন্ট করতে পারবে ইন দ্য হিয়ারিং। এর পরবর্তীতে যে পয়েন্টটা বলেছে 3 নম্বর পয়েন্টে, অ্যাফেক্টেড পারসন ক্যান সাবমিট। অ্যাফেক্টেড পারসন কথাটা ইউজ করে হয়েছে। ইউ অল নো, যবে থেকে এসআইআর ডিক্লেয়ার হয়েছে আজ অবধি মানুষ বিভিন্ন প্যানিক সিচুয়েশনের মধ্যে গিয়ে যেতে হয়েছে, অনেক হজপট সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, অনেক মানুষ অসুস্থ হয়েছে, অনেক বৃদ্ধ মানুষ এর জন্য অনেক সাফার হয়েছে। তো এই জন্যে অ্যাফেক্টেড পারসন কথাটার ইউজ করা হয়েছে এবং বলা হয়েছে এই 24 তারিখের পর 24 তারিখের পর 10 দিন তাদের জন্য উইন্ডো খোলা থাকবে, যেখানে ডিসপ্লে করা হবে লিস্ট, সেখানে ক্লেমস অ্যান্ড অবজেকশনও সে দিতে পারবে এবং তার প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে পারবে থ্রু দেয়ার অফিস ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ অর বুথ লেভেল এজেন্ট। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে all affected person in addition to being given the opportunity to submit document, material or objection, এবং সেগুলো সেম টাইমে ইআরও বা এইআরওর মাধ্যমে সেই হিয়ারিংগুলো নেওয়া হবে, যদি সে নিজে আসে বা তার রিপ্রেজেন্টেটিভ আসে। এই ক্ষেত্রে আরেকটা পয়েন্ট যেটা মানুষের কনসার্ন ছিল, রিসিভ কাহা হ্যাঁ ভাই, हम हियरिंग किया, बाद में कोई पूछेगा तुम हियरिंग किया कि नहीं किया, कैसे पता चलेगा। তো এর জন্যই মানুষের এটা ছিল যে আমার রিসিভ দরকার, আমি যে হিয়ারিং করে এলাম, কি কি ডকুমেন্ট জমা দিয়ে আসলাম, তার প্রমাণ কোথায়। তো অনারেবল সুপ্রিম কোর্ট মানুষের কথা ভেবে ডেমোক্রেসিকে প্রায়োরিটি দিয়ে বলেছে প্রত্যেকটা হিয়ারিংয়ে প্রত্যেক ভোটার্স তার রিসিভ পাবে এবং ডিউলি সাইন বাই ইআরও বা এইআরও। তাহলে এখানে আবার নোটিশে লেখা থাকবে কোন কোন ডকুমেন্ট থাকছে। এবং আরেকটা পক্ষান্তরে অর্ডারে বলা হয়েছে যে প্রত্যেকজন বিএলও তার অ্যাপে এই
রিসিভ কপি আপলোড করতে হবে। যদিও অ্যাজ অন ডেট 22/1/2026 এখন সন্ধ্যে 4টা বাজছে, এখন অবধি বিএলও অ্যাপে সেই আপডেটটা আসেনি যে আমরা রিসিপ্টটা আপলোড করতে পারবো। এরপরে যেটা সব থেকে দুঃখজনক ব্যাপার লেগেছিল আমাদের, যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ডকুমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অলসো ইন ইন্ডিয়া ফর ডেট অফ বার্থ অ্যান্ড অথেন্টিসিটি প্রুফ, সেইটা বলা হয়েছিল যে এটা অ্যাকসেপ্ট করা হবে না। বাট অনারেবল সুপ্রিম কোর্ট বিষয়টার গুরুত্ব বুঝে ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়েছেন, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ওয়ান অফ দ্য 11 ডকুমেন্টের মধ্যে পড়ছে এবং ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বার্থ প্রুফ। সো থ্যাংক ইউ গাইজ। এই পয়েন্টগুলো নিয়ে সুপ্রিম কোর্টে ডিসকাস হয়েছিল এবং তার স্ট্রিক্ট কম্পাইলেশন অর্ডার এসেছে, জনগণের স্বার্থে প্রচারিত এবং জনগণের দ্বারা সংরক্ষিত। এই অর্ডারটার কপি আমি অলরেডি পেজে পোস্ট করা আছে, আপনারা দেখতে পারেন, পড়তে পারেন। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে। এই বিষয়টা সিম্পলিফাইড করার চেষ্টা করলাম। ইয়োর ফ্রেন্ড ডাউট ডিস্ট্রয়ার অন SIR 2025। থ্যাংক ইউ গাইজ। ভিডিওটি শেয়ার করুন, সেভ করুন, বারবার দেখুন, কিন্তু কনফিউশন ক্লিয়ার করুন। হাম সাথ